জনাব ওবায়দুল ইসলাম মাহি, আপনাকে আমি আরেকটি প্রশ্ন করতে চাই। আপনাদের দলীয় প্রধান এবং জনাব রাষ্ট্রীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব মাদকের বিরুদ্ধে সম্পূর্ণ জিরো টলারেন্স অবস্থায় আছেন। এই অনুযায়ী বিভিন্ন ব্যবস্থাও নেওয়া হচ্ছে। তা আপনি যদি নির্বাচিত হন, তাহলে আপনার ওয়ার্ডের জন্য আপনি মাদক নিরাময়ের জন্য বা মাদককে সম্পূর্ণভাবে নির্মূল করার জন্য আপনি কী পদক্ষেপ গ্রহণ করবেন বলে আমি আশা করি। ধন্যবাদ আপনাকে। আমি মোহাম্মদ ওবায়দুল ইসলাম, বাকেরগঞ্জ পৌরসভা ৪ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান এবং আমাদের বরিশাল ৬ তথা বাকেরগঞ্জের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল হোসেন খান, তারা মাদকের ব্যাপারে খুবই কঠোর ভূমিকা। আমাদের বাকেরগঞ্জে মাদক তেমন নাই বললেই চলে, কিছু হয়তো থাকতে পারে। এটা যারা স্থানীয় পর্যায়ে যারা নেতৃত্ব দেবে তাদের এবং পুলিশ প্রশাসনের আরও কঠোর হতে হবে। তাই আমি বর্তমান প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের উদ্দেশ্যে আপনার মাধ্যমে একটি কথা বলতে চাই এবং আমাদের বরিশাল ৬ তথা বাকেরগঞ্জের মাননীয় সংসদ সদস্য জনাব আবুল হোসেন খানকে আপনার মাধ্যমে একটি কথা বলতে চাই এবং আমাদের বাকেরগঞ্জের সিনিয়র নেতৃবৃন্দকে আপনার মাধ্যমে একটি কথা বলতে চাই। সেটা হলো, আসছে সামনে স্থানীয় নির্বাচন। এই নির্বাচনে যারা মেম্বার, চেয়ারম্যান, কমিশনার, মেয়র প্রতিদ্বন্দ্বিতা করতে চায়, যারা ইলেকশন করতে চায়, আমি মনে করি তাদেরকে ডোপ টেস্ট করানো হোক। কারণ যদি কোনো মাদক সেবী বা মাদকের সাথে আঙ্গাআঙ্গি সম্পর্ক আছে, তারা যদি মেম্বার বা চেয়ারম্যান বা কমিশনার বা মেয়র প্রার্থী হয়, সেক্ষেত্রে মাদক নির্মূল করা কখনই সম্ভব হবে না। যদি আমি মাদক সেবী হই আর আমি যদি কমিশনার হই, সেক্ষেত্রে আমি কিভাবে মাদক দূর করব? সরিষার ভিতরে যদি ভূত থাকে, তাহলে কি ভূত তাড়ানো যায়? তাই আমি নির্বাচন কমিশনকে এবং আমাদের বর্তমান প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানকে এবং বরিশাল ৬ তথা বাকেরগঞ্জের মাননীয় সংসদ সদস্য আবুল হোসেন খানকে জানাতে চাই যে যারা স্থানীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চায়, সকলে যাতে মাদক মুক্ত থাকে, তাহলেই মাদক দূরীকরণ খুব সহজ হবে। তাই আমার এই আশাই থাকবে যে যারা ইলেকশনে পার্টিসিপেট করতে চায়, তাদেরকে ডোপ টেস্টের মাধ্যমে আপনার নমিনেশন পেপার সাবমিট করতে, যদি ডোপ টেস্টে তারা মাদক ধরা না পড়ে, সেক্ষেত্রে নমিনেশন সাবমিট করতে পারবে। ধরা পড়লে তাকে বাতিল ঘোষণা করে দেওয়া হবে। এইটা করলে পরে মাদক দূর করা সম্ভব। তাই আমি আশা করব যে শুধু বাংলাদেশ থেকে আমাদের বর্তমান দেশনায়ক তারেক রহমান এবং আমাদের যত সিনিয়র নেতৃবৃন্দ আছে, সকলের দায়িত্ব নিয়ে এই কাজটি করে, তাহলে বাংলাদেশ থেকে জিরো টলারেন্স মাদক করা সম্ভব হবে। তাই আমি সকলের সুস্বাস্থ্য কামনা করে, সকলের দীর্ঘায়ু কামনা করে, মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আমি আজকে এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।